হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে সহজ পাঠে আলোচনা করি আর্টিকেলসের কিছু ব্যবহার নিয়ে। আর্টিকেলস অর্থাৎ AND এর ব্যবহার, AND বা দা এর ব্যবহার নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। কম বেশি আমরা প্রত্যেকেই এর ব্যবহার জানি। তো আজকে কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে আরেকটু ডিটেলিং শিখে নেব। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। চেয়ার, সং, হাউস, টেবিল, পেন। ওকে, তারপরে ইউনিফর্ম, ইউরোপিয়ান, ইউনিয়ন। আরও লিখছি, এগুলোকে নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে অ্যালফাবেট রয়েছে সেখানে 5টি ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট। আমাদের আর্টিকেলসের নিয়মটা কেমন না, এ আর এন এর ব্যবহারটা হচ্ছে যে কোনো ওয়ার্ডসের, এই যে কোনো ওয়ার্ড এর শুরুতে যদি কনসোনেন্ট থাকে বা উচ্চারণটা কনসোনেন্টের মতো হয় তাহলে কিন্তু সেখানে এ হবে সব সময়। আবার কোনো ওয়ার্ডসের যেখানে শুরু ভাওয়েল দিয়ে হচ্ছে, ভাওয়েল আমরা কি জানি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল হচ্ছে, বাকিগুলো কনসোনেন্ট। তো কোনো ওয়ার্ডসের শুরু যদি এই ভাওয়েলের যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে, এ, ই, আই, ও, ইউ এর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হয় অথবা তার উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যান হয়। ঠিক আছে, তাহলে কি বললাম না, কোনো ওয়ার্ডস তার শুরু যদি কনসোনেন্ট দিয়ে হয় বা উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ হবে। আবার কোনো ওয়ার্ডসের শুরু যদি ভাওয়েল হয় বা ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান হবে। তাহলে আগে এ আর অ্যান এর ইউজটা দেখে নিই, তারপরে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যেমন ধরা যাক চেয়ার, CHAIR, চেয়ার। তো চেয়ারের কিন্তু শুরুটা হচ্ছে সি দিয়ে, সি কিন্তু কনসোনেন্ট, সেক্ষেত্রে এখানে হবে এ। আবার সং, সং মিন্স গান, তো সেই সঙের এসটা কিন্তু কনসোনেন্ট, তাহলে এখানে এ হচ্ছে। আচ্ছা, হাউস, HOUSE, হাউস, তাহলে এখানে কি হচ্ছে, এ হচ্ছে। টেবিল, TABLE, টেবিল, এখানে কিন্তু এ হচ্ছে। আচ্ছা, পেন, PEN, পিটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এটাও এ হচ্ছে। আচ্ছা, এবার আসছি ইউনিফর্ম, UNIFORM। তো এর শুরুটা কি হচ্ছে, এর শুরু কিন্তু ইউ দিয়ে হচ্ছে। ইউ কোনটা হচ্ছে না, ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা এখানে বলেছি যে যদি কোনো ওয়ার্ডের শুরুটা ভাওয়েল দিয়ে হয় এবং তার উচ্চারণটাও যদি ভাওয়েলের মতো হয় তবেই কিন্তু অ্যান হবে। এখানে কিন্তু তা হচ্ছে না। এই যে ইউনিফর্ম, শুরু হচ্ছে ইউ দিয়ে কিন্তু এর উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো নয় বা স্বরবর্ণের মতো নয়, ইউ ইউ এরকম ব্যাপারটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এ হবে, অ্যান হবে না। এই ব্যতিক্রমীগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ইউরোপিয়ান, ইউরোপিয়ান এর শুরুটাও কিন্তু ভাওয়েল দিয়ে, কিন্তু কিন্তু এর উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো হচ্ছে না, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, সেক্ষেত্রে কিন্তু এ হবে এখানে।
আচ্ছা, ইউনিয়ন, ইউনিয়ন এই যে ওয়ার্ডটা, এর শুরুটাও কিন্তু ইউ দিয়ে হচ্ছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে, হিসেব অনুযায়ী অ্যান হওয়া উচিত, কিন্তু এর উচ্চারণটাও কনসোনেন্টের মতো হচ্ছে, সেক্ষেত্রে এটা এই হবে। আমি আরও কিছু উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরা যাক, যদি আমি লিখি অরেঞ্জ, তাহলে এখানে কী হবে? অরেঞ্জটা কিন্তু এই শুরুটা কিন্তু ভাওয়েল দিয়ে, আর এর উচ্চারণটাও কিন্তু অয়ের মতো, মানে স্বরবর্ণের মতো বা ভাওয়েলের মতো, তাহলে এখানে কিন্তু অ্যান হবে, অ্যান অরেঞ্জ। আবার ধরা যাক ইমেজ, আই, আইটাও কিন্তু ভাওয়েল এবং উচ্চারণটাও ভাওয়েলের মতো, ই হর্ষই, এটাও কিন্তু অ্যান হবে। ঠিক আছে, সেরকম যদি বলি আমব্রেল্লা, আমব্রেল্লা আমরা এই ওয়ার্ডটার সাথে আমরা খুব পরিচিত কয়েকদিনের বেশ কিছু ঘটনা নিয়ে। যাই হোক, এই যে আমব্রেল্লা, আমব্রেল্লার শুরুটা হচ্ছে ইউ দিয়ে, তাই তো? উচ্চারণটা কার মতো হচ্ছে? আ, স্বরবর্ণের মতো, অর্থাৎ এটা ভাওয়েল, প্রপার ভাওয়েল যেটা বলা হয়, যে আমাদের উচ্চারণটাও ভাওয়েলের মতো এবং অলরেডি তো শুরু রয়েছে ভাওয়েল দিয়ে, তাহলে এখানেও কিন্তু অ্যান হবে। ঠিক আছে, এইবার আমরা কনসোনেন্টের কিছু ব্যতিক্রমী নিয়মগুলো দেখি। যেমন ধরা যাক, আমি যদি এখানটা লিখি আওয়ার, এফআইআর, ওই যে থানায় এফআইআর হয় সেই এফআইআর, এসডিও, তাই তো, অনেস্ট, তো এইগুলো কি হবে? আওয়ার, এর শুরুটা কিন্তু কনসোনেন্ট দিয়ে, কিন্তু এর উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো, মানে অ, আ, আওয়ার, এখানে কিন্তু অ্যান হবে। আচ্ছা, এই যেমন এফআইআর, এফ, এ, এর মতো উচ্চারণটা হচ্ছে এ, এফআইআর, এখানেও কিন্তু অ্যান হবে। এবার যদি বলি এসডিও, এস, এস, এটা কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হবে অ্যান। অনেস্ট, এটা কিন্তু হনেস্ট হচ্ছে না, হ দিয়ে হচ্ছে, কিন্তু হনেস্ট এরকম নয়, অনেস্ট, অ, এটাও কিন্তু অ্যান দিয়ে। আচ্ছা, আবার যদি আমি বলি ম্যান, তো এটা তো এম দিয়ে শুরু হচ্ছে, তাই তো, কনসোনেন্ট। এখানে আবার, হ্যাঁ, আবার এখানে যদি লিখি এমবিবিএস বা এমএ, এমএ যদি লিখি, এখানে কী হবে? এখানে কী হবে? ম্যানের ক্ষেত্রে কিন্তু এ হবে, এ ম্যান, কিন্তু এই যে এম এ, মানে বলি না মাস্টার অফ আর্টস, এম এ, এম, এ প্লাস ম, তাহলে শুরুটা কিন্তু এ দিয়ে হচ্ছে, মানে স্বরবর্ণ দিয়ে, তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যান হবে, অ্যান, এম এ, অ্যান। তাহলে এই নিয়মগুলো আমরা শিখে গেলাম, এবার আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। আরেকবার একটু ঝালিয়ে নিই। এ কোথায় হচ্ছে না, কোনো ওয়ার্ডস যে শুরু যদি কনসোনেন্ট দিয়ে হয় বা উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, মানে হয়তো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা কনসোনেন্টের মতো, সেক্ষেত্রে কিন্তু এ হবে। আবার কোনো ওয়ার্ডসের শুরু যদি ভাওয়েলের মতো হয়, উচ্চারণটাও যেন ভাওয়েলের মতো হবে। যেমন ধরা যাক, ওই যে ইমেজ, আমরা যেটা বলেছিলাম আই, শুরুটা ভাওয়েল দিয়ে হতে হবে এবং উচ্চারণটাও ভাওয়েলের মতো হতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারগুলো বুঝে গেলাম, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে কারো কিছু মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আর্টিকেলসের এটা গেল এ আর এন। এবারে আমরা যাব দি, টিএইচই দি বা দা, এটা কোথায় ইউজ হয়?
দাটা কোথায় ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো পার্টিকুলার কোনো ব্যাপারকে নিয়ে আলোচনা করা হয়, পার্টিকুলার কোনো ব্যাপার, দিস ইজ দ্য ম্যান। অ্যাকচুয়ালি ম্যানের আগে কি দা হয়? ম্যানের আগে কিন্তু দা হয় না। ম্যান কিন্তু অলওয়েজ কি হয়? এই হয়, এ ম্যান বা শুধু ম্যান। কিন্তু যদি কোনো মানুষকে আমরা পার্টিকুলার তাকে নির্দেশ করে বলি যে দিস ইজ দ্য ম্যান, এই সেই ব্যক্তি যে ওইখানে বদমাইশি করেছিল, সেক্ষেত্রে কিন্তু দা ইউজ আমরা করতে পারি। ঠিক আছে কিনা? ঠিক সেই রকমই ধরা যাক এই যে কলম, পেন, পেনের ক্ষেত্রে আমরা কী লিখি? এ পেন লিখি, তাই তো। কিন্তু যদি এই পেনটি কোনো মূল্যবান হয়, এই পেনটি কেউ যদি আমাকে গিফট করে থাকে, এর যদি নিজস্ব কোনো আইডেন্টিটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দা পেন হবে। কীরকম না, দিস ইজ দ্য পেন, এটাই সেই পেন যেটা কিনা আমাকে কেউ গিফট করেছিল, তাই তো। তাহলে ইন্ডিকেশন করলে সেক্ষেত্রে দা হয়ে থাকে। আর কি কি হয়? রিভার, কোনো নদীকে যদি আমরা বলি দা গঙ্গা, দা যমুনা, রিভারের ক্ষেত্রে RIVERS, রিভার্স, সেক্ষেত্রে কি হয়? দা গঙ্গা, দা যমুনা। রিভার্সের ক্ষেত্রে হয়, সির ক্ষেত্রে হয়। আচ্ছা, আর ক্ষেত্রে হয় ওশিয়ানের ক্ষেত্রে হয়, ওশিয়ান, মহাসাগর, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য প্যাসিফিক ওশেন বলি না আমরা। আচ্ছা, মাউন্টেনের ক্ষেত্রে হবে মাউন্টেন, দা হিমালয়া, আমরা বলি না, দা কাঞ্চনজঙ্ঘা, এইভাবে তো বলি। তারপর ফেমাস কিছু থিংস, ফেমাস যেগুলো অত্যন্ত পরিচিত বা অত্যন্ত ফেমাস যদি বলি, দ্য ইন্ডিয়ান গেট, দ্য ইন্ডিয়া গেট, হয় না আমাদের যে ইন্ডিয়া গেট আছে, সেই দ্য ইন্ডিয়া গেট, বা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দ্য হাওড়া ব্রিজ, সেই সকল ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কিছু ক্ষেত্রে দা ইউজ হয় না, যেমন কান্ট্রি, কান্ট্রিজের ক্ষেত্রে কিন্তু দা ইউজ হয় না। মানে আমরা কিন্তু কখনো বলি না দা ইন্ডিয়া, আমরা বলি কি, বা দা জাপান, আমরা কখনো বলি না। সুতরাং কান্ট্রির ক্ষেত্রেও কিন্তু দা ইউজ হয়, মানে দা ইউজ হয় না। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরা যাক USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেক্ষেত্রে কিন্তু দা ইউজ হয়। তার কারণটা কি না, USA কিন্তু কোনো নির্দিষ্ট একটা দেশ নয়, এটা হচ্ছে কতগুলো দেশের একটা সমষ্টি, একটা গ্রুপ। সেক্ষেত্রে দা USA বা দা UAE, এটাও কিন্তু পার্টিকুলার কোনো দেশ নয়, অনেকগুলো দেশের একটা গ্রুপ বলা যেতে পারে, সেক্ষেত্রে দা হয়ে থাকে। ঠিক আছে, মোটামুটি এইগুলোই। তারপর ধরা যাক কোনো নির্দিষ্ট কোনো কিছু একটা গ্রন্থ বা বই, পুস্তক, সেক্ষেত্রেও দা হয়। যেমন আমাদের গীতা বা বাইবেল বা কোরআন, সেক্ষেত্রেও কিন্তু দা হয়। তার কারণ এগুলো কিন্তু হোলি বুক, মানে পবিত্র ধর্মগ্রন্থ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দা হয়। তাহলে আমরা মোটামুটি কী বুঝলাম না, কোনো যদি পার্টিকুলার কোনো বস্তুকে নিয়ে আলোচনা হয়, যদি তার নিজস্ব কোনো আইডেন্টিটি থাকে, সেক্ষেত্রে দা ইউজ হয়। যেমন করে বললাম দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, হয় না, দিস ইজ দ্য পেন। সেই পেনটাকে যদি আমরা পার্টিকুলার মেনশন করি বা সেই মানুষটাকে যদি পার্টিকুলার আমরা ইন্ডিকেশন করি, সেক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ দা। আর কি কি হয়? রিভারের ক্ষেত্রে হয়, সির ক্ষেত্রে হয়, ওশেনের ক্ষেত্রে হয়, মাউন্টেনের ক্ষেত্রে হয়। কিছু কিছু কান্ট্রিজ, সেটা USA, UAE, এদের ক্ষেত্রে হয়। তারপর কোনো ধর্মগ্রন্থ, সেক্ষেত্রেও হয়, দা গীতা, দা বাইবেল, দা কোরআন, এদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, মোটামুটি এইভাবে গেল আর্টিকেলসের ব্যবহার। আমরা A and D তিনটেরই ব্যবহার শিখলাম। এবার যদি এই ব্যাপার নিয়ে কারো কিছু প্রশ্ন থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আলোচনা নিশ্চয়ই করব। আর আজকে মোটামুটি এইটুকুনি।
এরপর আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকার জন্য একটা অনুরোধ নিশ্চয়ই রাখছি, এবং আরও অনেক ভালো ভালো জিনিস আমরা এই সহজ পাঠ চ্যানেলে দিতে থাকবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।